কি হবে যদি পৃথিবীতে আপনি মাটি খোঁড়া বন্ধই না করেন? প্রথম দিন আপনি আপনার বাড়ির পিছনে একটি কোদাল নিয়ে কোনো পরিকল্পনা ছাড়াই খোঁড়া শুরু করলেন। 5 মিটার গভীরে আপনি খুঁজে পেলেন মাটি আর কেঁচো। 20 মিটারে আপনি প্রাচীনকালে মুদ্রা এবং মাটির তৈরি কিছু জিনিসপত্র খুঁজে পেলেন। দেখে বুঝতে পারলেন আপনার বাড়িটি হয়তো প্রাচীনকালে ময়লা ফেলার জায়গা ছিল। আপনি সেই প্রাচীন মুদ্রা বিক্রি করে নতুন একটি মজবুত স্টিলের বেলচা কিনলেন। 300 মিটারে আপনি আস্ত একটি ডাইনোসরের কঙ্কাল খুঁজে পেলেন এবং সেটি বিক্রি করার জন্য নিলামে উঠালেন। জাদুঘরগুলো এটি পাওয়ার জন্য নিলাম শুরু করে দিয়েছে। পরে এক জাদুঘর সেটি $200 মিলিয়ন আপনার কাছ থেকে কিনে নিল। 1000 মিটারে আপনি লিথিয়াম খুঁজে পেলেন। বড় বড় টেক কোম্পানিগুলো আপনাকে সরাসরি কল দিতে শুরু করলো। আপনি একটি বিশাল ড্রিলিং পাওয়ার তৈরি করলেন। আপনার প্রতিবেশীরা শব্দের কারণে এলাকা ছেড়ে চলে গেল। কিন্তু ওইদিকে আপনার সম্পত্তির দাম দিনে দিনে বাড়ছে। 10,000 মিটারে আপনি 350 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ছাড়িয়ে গেলেন। আপনার কাছে থাকা সব যন্ত্রপাতি এখন পড়তে শুরু করেছে। আপনি একটি কুলিং সিস্টেম এবং 20 টাকা দামের হীরা দিয়ে তৈরি ড্রিলিং মেশিন ব্যবহার করা শুরু করলেন। 30,000 মিটারে আপনি এখন পৃথিবীর ম্যান্টল বা গুরুমণ্ডল পর্যন্ত পৌঁছে গেছেন। সরকার আপনাকে কাজ বন্ধ করার চিঠি পাঠালো, কিন্তু আপনি সেটি পরোয়া না করে দেওয়ালে লাগিয়ে রাখলেন। শেষ সীমানা 63.7 লক্ষ মিটার। আপনি এখন পৃথিবীর একদম কেন্দ্রে। এখানে অভিকর্ষ বল সব দিক থেকে সমান, যার কারণে এখন আপনি হাওয়ায় ভাসছেন। আপনার কাছে কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও সেই টাকা খরচ করার কোনো উপায় নেই, কারণ আপনি এখন পৃথিবীর ঠিক মাঝখানে আটকা পড়ে আছেন।